আশা করি আপনারা প্রত্যেকে এসআইয়ের ফর্মটি নিজ নিজ বিএলওর কাছ থেকে পেয়ে গিয়েছিলেন এবং আপনারা সেই ফর্মটিকে ফিল আপ করে আপনাদের বিএলওর হাতে জমা করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যে এসআইয়ের ফর্মটি জমা করেছেন, এই ফর্মটি কি আপনার বিএলও পোর্টালে আপডেট করেছে বা ভোটার সার্ভিস পোর্টালে আপডেট করেছে? তা যদি আপনারা দেখতে চান তো প্রথমে আপনাদেরকে সার্চ করে নিতে হবে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন। এই যে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে, এই যে নামটি দেখতে পাচ্ছেন, এটা আপনাকে সার্চ করতে হবে ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, সার্চ করে নেওয়ার পর দেখতে পাবেন আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস চলে আসবে। তো যদি আপনারা প্রথমবার এই অ্যাপটি যদি ব্যবহার করেন বা এই ব্রাউজারটি যদি ব্যবহার করেন তো প্রথমে আপনাদেরকে সাইন আপ করতে হবে একটা মোবাইল নাম্বার দিয়ে। ঠিক আছে, আর যদি আপনারা আগে যদি এই ওয়েবসাইটে এসে আপনারা যদি সাইন আপ করে থাকেন তো এখানে আপনারা শুধু মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করে আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো আপনাদেরকে সাইন আপ প্রসেসটি দেখিয়ে দিই। প্রথমে আপনারা সাইন আপের ওপর একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চেয়েছে আপনাদের কাছে মোবাইল নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস অপশনাল আছে, দিলেও হবে না দিলেও হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার রয়েছে, ক্যাপচারটা যদি না বুঝতে পারেন তখন আপনারা এখানে একটা ক্লিক করবেন, তখন দেখবেন ক্যাপচারগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তারপরে এখানে ক্যাপচারটা ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করে দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। তারপরে এখন আপনার নাম চাইবে, তো সেই হিসাবে আপনারা নামটি দিয়ে দিবেন, তারপরে আপনারা কনফার্ম করে দেবেন। তারপরে আপনাদের সাইন আপ প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। সাইন আপ প্রসেসটি হয়ে যাওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চেয়েছে মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা সাইন আপ করেছেন। তো মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার বলে একটি অপশান রয়েছে, এই ক্যাপচারটি দেখে দেখে এই ঘরে ফিল আপ করে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি লগ ইন প্রসেসটি কমপ্লিট করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি লগ ইন প্রসেসটি কমপ্লিট করে নিয়েছি এবং আপনারা যে নামটি এখানে দিয়ে রেখেছিলেন সেই নামটিতে দেখতে পাবেন এখানে শো করবে। ঠিক আছে, একটু লোডিংটা হয়ে যাক। তো দেখতে পাচ্ছেন আমার লগ ইন প্রসেসটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কি করতে হবে, এবার আপনাদেরকে নিচে আসতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর বলে এখানে লেখা আছে 2026। তো সেই হিসাবে আপনারা এখানে করে দেবেন ফিল এলিমিনেশন ফর্ম, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনারা এখানে আপনাদের স্টেটটি সিলেক্ট করে নেবেন। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি অর্থাৎ পশ্চিমবঙ্গে, তো পশ্চিমবঙ্গটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এইখানে আপনারা আপনাদের ভোটার আইডি নাম্বার অর্থাৎ 2025 সালে যে ভোটার আইডি নাম্বারটি রয়েছে সেই আইডি নাম্বারটি আপনারা এইখানে লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর এইখানে সার্চে অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আপনাদেরকে দেখিয়ে দিই, এইখানে আপনাদের ভোটার আইডি নাম্বারটি লিখে দেবেন 2025। তো তারপরে আপনারা যদি আপনাদের ভোটার আইডি নাম্বারটি দিয়ে যদি এমন ইন্টারফেস দেখতে পান তো ভেবে নেবেন যে আপনার এখনও বিওলো যে রয়েছে সে এখনও আপডেট করেনি বা পোর্টালে আপডেট করেনি। আর আপনাদের যদি এরকম ইন্টারফেস দেখানো হয় তার মানে ভেবে নেবেন যে আপনাদের বিওলো আপনাদের যে এসআইয়ের ফর্মটি আছে সেটি পোর্টালে আপডেট করে দিয়েছে। আপনারা দেখতে পাবেন লেখা থাকবে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন যেখানে আমি ব্লার করে রেখেছি এখানে আপনাদের মোবাইল নাম্বারটি থাকবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকের সমস্ত প্রসেস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।